আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আরো একটা চমৎকার দেশ নিয়ে আমরা কথাবার্তা বলবো। সেটি হলো আপনার খুবই ছোট একটা দেশ, মানে নাউরু। এটা আপনারা অনেকে নাম নাও শুনতে পারেন, কিন্তু এটাতে কিন্তু দারুণ সব সুযোগ সুবিধা রয়েছে। আপনি স্যালারি, ভিসা প্রসেস, কোম্পানি লিস্ট, এখানে জব পাওয়া খুবই সহজ, মানুষজন নেই, লোক সংখ্যা সর্বোচ্চ 15,000 এরকম লোক সংখ্যা। কিন্তু দেশটা কিন্তু ভালো ডেভেলপমেন্ট। এটা কিন্তু আপনার অস্ট্রেলিয়ার সাথে একটা দেশ। তো আপনি কিন্তু এখানে সুযোগ নিতে পারেন। তো আপনাদের ইন্টারেস্ট থাকে যে আপনি নাউরুতে ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন, তাহলে আপনারা ভিডিওটি দেখতে পারেন। আর অনেকে এই দেশ নাম কিন্তু প্রথম শুনতে পারেন। তো আপনি যদি জানেন অবশ্যই কমেন্টস করবেন যে আপনি আগে শুনেছেন কিনা। তো এখানে কিন্তু বিদেশিদের জন্য প্রচুর ওয়ার্ক পারমিট সুযোগ রয়েছে, বিশেষ করে যারা টেকনিক্যাল, স্বাস্থ্যসেবা, সরকারি প্রজেক্টে কাজ করতে চান। মানে নাউরির সরকার সরাসরি বিদেশিদের লোক নিয়োগ দিয়ে থাকে। তো আজকে যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো, মানে কোন কাজ পাওয়া যায়, বেতন কত, আবেদন প্রক্রিয়া, নানান জন্য কি কি সুবিধা রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের লিস্ট, কিভাবে আবেদন করবেন। তো টোটাল ভিডিওটি যদি দেখেন সব সম্পর্কে জানতে পারবেন। আর এখানে যে ডকুমেন্ট রেডি করতে হয় সেগুলো আপনি কিভাবে করবেন সেই সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব। আর শেষের দিকে দেব গুরুত্বপূর্ণ কিছু টিপস, যেগুলো আপনি মিস করলে নাউরি সম্পর্কে আপনার আবেদন প্রক্রিয়া বৃথা হয়ে যাবে। তো চলুন শুরু করে আমরা টপিকগুলোকে আবার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, নাউরি হলো বিশ্বের সবচেয়ে ছোট একটা দ্বীপ রাষ্ট্রগুলোর একটা। জনসংখ্যা 15,000-এর মতো। এখানে আয় হলো ফসফেট খনি। তো এখানে ফসফেটের খনি রয়েছে। তো এগুলো আপনার প্রচুর লোক দরকার হয়, ভালো স্যালারি দেয়। সরকার নির্ধারিত চাকরি এখানে বেশি। বিদেশি কর্মী বেশিরভাগ এতে কাজ করে। দেশটি প্রতিযোগিতা হবে ছোট হয়, প্রতিযোগিতা কম, স্কিল একটু লাগবে আপনার। কোন কোন সেক্টরে কাজ করে, যেমন স্বাস্থ্য খাতে আপনার নার্স, ডাক্তার, ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারপর ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, মেকানিক্যাল টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, জেনারেটর অপারেটর, খনি শ্রমিক। শিক্ষা খাত ইংরেজি শিক্ষক, প্রাইমারি শিক্ষক। প্রশাসনিক কাজ হলো সহকারী শিক্ষক, হিসাব রক্ষক। তো আপনি যদি এই কাজগুলো করতে চান তো অবশ্যই আপনি তাড়াতাড়ি করে আপনার এই যে নাউরুর জন্য অস্ট্রেলিয়া ফরম্যাট সিভি কাগজটা রেডি করে ফেলুন। আর অস্ট্রেলিয়া ফরম্যাট সিভি কিভাবে রেডি করতে হয় যদি আপনি না শিখে থাকেন তো অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন। এখানে আমরা টোটাল প্রসেসটি নিয়ে আলোচনা করি কিভাবে একটা মানে অস্ট্রেলিয়া সিভি রেডি করতে হয়। তো আপনারা যদি আমার আলোচনাটা শোনেন ভিডিওর এই যে মানে এই মধ্যে যে কিভাবে সিভিগুলো রেডি করতে হয়, তাহলে অবশ্যই নিজে নিজেই করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে, তো আশা করি আপনারা নিজে নিজে সিভিগুলো রেডি করতে পারবেন। দেখা লাগবে সেটি রেডি করতে। তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন, তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন। তো যারা এই যেভাবে আবেদন করে এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে। আর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো। আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রফেশনাল মানে সিভিটি রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি অ্যাড করে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করে দেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার এই মানে হবি বা বড় টাকার অভিযোগ থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তাই হয়ে গেল আপনার প্রফেশনাল সিভি কভার লেটার। এখন আপনি জাস্ট এই আবেদন করবেন। এখানে বেতন কত পাবেন? তো বেতন কিন্তু খুবই ভালো। আপনার যদি মানে স্টার্টিং স্যালারি হয় 1 লাখ থেকে বা 1500 ইউএসডি, মানে পদ বেঁধে এবং আপনার অভিজ্ঞতা বেঁধে 1 লাখ ডলার কিন্তু আপনার 1,30,000-এর মধ্যে। আর $2.5 লাখ সর্বোচ্চ। তো হিউজ একটা স্যালারি, আসলে বুঝতে পারছেন। স্যালারি কিন্তু দারুণ। তো আপনারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন। তো এখানে যে সুবিধাগুলো রয়েছে, আপনার থাকা খাওয়া টোটালি ফ্রিতে পাবেন। মেডিকেল সুবিধা পাবেন, মানে চিকিৎসা ভাতা সবকিছু ফ্রিতে। ওভার টাইম করতে পারবেন। ট্যাক্স নেই। কঠোর দেশ, খরচ খুবই কম। তো এখানে মানে আপনার বড় বড় যে শহর রয়েছে এরকম মানে জীবনযাপন করতে পারবেন না, কিন্তু ছোট দ্বীপ হয়, মানে ওই বড় বড় শহর মধ্যে সুযোগ সুবিধা নেই। এটা মেনে নিতে হবে আপনাকে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন আপনি নাউরিতে আবেদন করবেন। তাড়াতাড়ি করে আপনার অস্ট্রেলিয়া ফর্মের সিভি রেডি করে ফেলুন, করে আপনি আবেদন করে ফেলুন। আপনি যখন জব অফার পাবেন 100%, এটা কিন্তু সরকারি মানে সরকারিভাবে নিয়ে যায়। তো আপনি কিন্তু সরকার থেকে অনুমোদিত হয়ে ওয়ার্ক পয়েন্ট আপনার আসবে। তো আপনি শুধু
তারপর বিমান ভাড়া দিয়ে যাবেন, তো এরকম একটা খরচ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার প্রয়োজনীয় আরো কি ডকুমেন্ট লাগতে পারে? পাসপোর্ট, অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, শিক্ষাগত যোগ্যতা, তো এগুলো আপনারা রেডি করে রাখবেন। তো আপনি আবেদন করবেন কোথায়? বিভিন্ন বড় বড় মানে সরকারি ইয়ে রয়েছে গভর্নমেন্টের, গভর্নমেন্ট অফ নাউরু, তারপর নাউরু ফসফেট কর্পোরেশন, রিপাবলিক অফ নাউরু হসপিটাল, নাউরু ইউটিলিটিস কর্পোরেশন, ডিপার্টমেন্ট অফ এডুকেশন নাউরু। তো 5টা বড় বড় সরকারি প্রতিষ্ঠান রয়েছে নাউরুর, যারা বিদেশি শ্রমিক নিয়োজিত থাকা, এগুলো সরকারি চাকরি নাউরুর। আপনি কিন্তু দারুণ সুযোগ সুবিধা পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি আবেদন করবেন, তো তাড়াতাড়ি করে এই আপনার প্রয়োজনীয় আপনার যে আমি আগে জবগুলোর কথা বললাম, বিভিন্ন ওইগুলোর আপনার যেটা ইন্টারেস্টটা আপনার কাছে আপনি যোগ্যতা মনে করেন, তাহলে আবেদন করতে পারেন। আর আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি মানে এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, তো অবশ্যই দয়া করে ভিডিওকে লাইক করে দিবেন। আর অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন, ফোন দিয়ে থাকেন, আসলে আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো দয়া করে আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে অবশ্যই এই স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এগুলো রয়েছে, এখানে মেসেজ দিতে পারেন, তাহলে আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনার যদি আরো কিছু জানতে চান ভিডিওতে, অবশ্যই কমেন্টস করবেন, তো আমি কিন্তু কমেন্টেও রিপ্লাই দিতে চেষ্টা করি। আর আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চান, অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে কিছু সতর্কতা রয়েছে, অনেকেই মানে ফেসবুক অ্যাড দেখে পাগল হয়ে যান, তো দয়া করে ফেসবুকের অ্যাডগুলো এড়িয়ে চলবেন। এখানে মানে অনেক বেশিরভাগই স্ক্যাম থাকে, আপনাদের টাকা পয়সা মেরে দিতে পারে, এরকম অবস্থা হয় অনেক সময়। সবাই স্ক্যাম না, তবে কিছু কিছু থাকে, তো আপনারা সেগুলো সুন্দর করে যাচাই করে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এখানে আরেকটা বিষয় হলো যে নাউরু কিন্তু ছোট দেশ, তো এটা মেনে নিয়ে আপনি যেতে হবে। তো আপনি নাউরু যদি যেতে পারেন, ওয়ার্ক পারমিট রেসিডেন্ট পান, তখন কিন্তু আবার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মুভ করতে পারবেন। তাদের পাশাপাশি রয়েছে কিন্তু অস্ট্রেলিয়া। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো, আপনার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্টস করে আপনার ভালোবাসা জানিয়ে দিন। তো ভালো থাকুন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান, তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট প্যান কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা, জিমেল বা হটমেল, যে ধরনের মেল থাকে আপনার, সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কভার লেটারটি এখানে দিয়ে দিবেন, চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে, সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন? তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ওপেন করে নেবেন। মানে আপনার যে ইমেলটি কোম্পানির, সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর, এই আপনার যে জবের জন্য হয়, আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো, আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন, অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন, দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আপনার যে কভার লেটারটি রয়েছে, আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন, তো আপনি এই এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন। তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।